দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হরমোনের সমস্যায় করণীয়। এ বিষয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস মেডিসিন ও হরমোন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। তাছাড়া স্যার ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান হিসেবে ছিলেন হরমোন বিভাগে। এ বিষয়ে যে কোনো পরামর্শ পেতে ফোন করুন 982405 নাম্বারে। স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর সন কলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং আজকের দর্শকের যারা আছেন দূরে এবং কাছের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা কথা বলবো আজ হরমোন নিয়ে, এবং আমরা জানি দেহের অনেক শারীরবৃত্তীয় কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হরমোন। আপনার কাছে একটু জানতে চাই হরমোনের কাজ কি? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন, কিন্তু তার আগে আমি একটা জিনিস বলবো যে হরমোন একটা যেখান থেকে তৈরি হয় এটাকে একটা গ্রন্থির থেকে আসে। যেমন ব্রেন থেকে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় হরমোনের প্রভাব বিস্তার করে। ব্রেনে হাইপোথ্যালামাস নামে একটা অর্গান আছে, তারপরে পিটুইটারি নামে এক অর্গান আছে, তারপরে থাইরয়েড, গলায় আমরা যে গলগণ্ড বলি এটাও একটা হরমোন গ্ল্যান্ড, তারপরে পাশে একটা আছে থাইরয়েড, প্যারাথাইরয়েড আছে, থাইমাস নামে একটা গ্ল্যান্ড আছে, তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটার গুরুত্ব অত্যাধিক বেশি, যেটা না হলে মানুষ বাঁচতেই পারে না, তারপর প্যানক্রিয়াস যেটা থেকে আমাদের ইনসুলিন তৈরি হয়, যার অভাবে ডায়াবেটিস হয় এটা আছে। তাছাড়াও আমাদের মেয়েদের একটা গ্ল্যান্ড আছে, সেটা হলো ওভারি, আর ছেলেদের হলো টেস্টিস, যার ফলে ছেলেরা ছেলে হয়, মেয়েরা মেয়ে হয়। এই আসলে যে হরমোনের প্রভাব সারা শরীরেই এর প্রভাব বিস্তার করে। এটা না থাকলে তো মানুষের জন্মগ্রহণই হতো না, এমনই গুরুত্বপূর্ণ এই জায়গাটা। আর এক একটা গ্রন্থির এক এক ধরনের হরমোন তৈরি হয়, এক এক ধরনের কাজ তাদের। যেমন গ্রোথ হরমোন আসে হলো পিটুইটারি গ্ল্যান্ড থেকে, গ্রোথ করে সমস্ত বডির গ্রোথ। বডিটা দেখা যায় যে সে অনেকের এই হরমোনের দুটা জিনিস আমরা এখানে আজকের আলোচনার বিষয় হবে, যে একটা অনেক সেক্রেশন বা হরমোনের আধিক্যতা আর হরমোনের অভাব, দুই সেপারেট জিনিস। যদি বেশি বেশি তৈরি হয়, সে যেমন গ্রোথ হরমোন যদি বেশি বেশি তৈরি হয়, সে লম্বা বেশ 5 ফুট 7 ফুট 7.5 ফুট পর্যন্ত হয়। এই গ্রোথ হরমোন গ্রোথ করে বেশি। আর যদি এটার অভাব হয়, দেখা যায় বাচ্চা ছোট আর বাড়তেছে না, বাবা মার চিন্তা, সে আশেপাশে যারা দেখতেছে যে ছেলে তো বড় হচ্ছে না, বাবা মারও চিন্তা হয় এই ধরনের। তারপরে এরপরে আরও গ্ল্যান্ড আছে, যেমন থাইরয়েড একটা গ্রন্থি আছে, এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়। এই সারা শরীরের তাপমাত্রা, মেটাবলিজম বলে, এই খাওয়ার আমাদের খিদা যে লাগে, এটার সমস্ত জিনিসের এটার উপরে থাইরয়েড গ্ল্যান্ডের উপর একটু প্রভাব বিস্তার করে। এই হরমোনটা তৈরি হয় থাইরক্সিন নামে এবং T3 T4 বলা হয়। এই হরমোনের অনেক কাজ। এটা হলো আমাদের রক্তের যে লোহিত কণিকা তৈরি হয়, এটা তৈরি করতে এটা হেল্প করে। তারপরে এটা যে আমাদের চলাফেরা করি, এটার যদি বেশি হয় আবার তখন শরীর কাঁপে, অস্থির লাগে, বুক ধড়ফড় করে, এই সমস্ত জিনিস থাকে, শরীর কাঁপতে থাকে। আর যদি কম হয় তো শরীর মোটা হয়ে যায়, বাচ্চা কাচ্চা হাবাগোবা হয়, ব্রেন ডেভেলপমেন্ট হয় না। ব্রেন ডেভেলপমেন্টে এই থাইরক্সিন হরমোনটা খুবই দরকার। এটার অভাবে হয়ে গেলে ব্রেনটা ডেভেলপমেন্ট হবে না, ছেলে বা মেয়ে অটিস্টিক বেবি হবে। এই অটিস্টিক যখনই হবে তখন আর গ্রোথও হবে না। গ্রোথ না হলে, অটিস্টিক হলে তখন বাবা মার অনেক টেনশন, দেখে যে স্কুল কলেজে গেল, তার পারফরমেন্স ভালো না, বারবার প্রতি বছর ফেল করতেছে, সে বাবা মা চিন্তা করতেছে যে আমার ছেলে মেয়ে এরা ফেল করতেছে, কারণটা কি? তখন এই জিনিসটা মানুষের মাথায় আমরা একটু দিতে চাই যে এই জিনিস, এই হরমোনের জন্য এটা হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন স্যার। তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিন। জি জি জি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি বলেন। দর্শক, আপনার সমস্যাটি। জি হ্যাঁ, বলছি যে ডায়াবেটিস কোনো মতেই কমাইতে পারতেছি না। আচ্ছা স্যার, কোনো প্রশ্ন থাকলে আপনি জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, কি ওনার প্রশ্নটা? ওনার প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস হরমোনটা উনি কমাতে পারছেন না। জি জি জি। ও
ডায়াবেটিস কমাতে না পারলে তা আপনার একটা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত, যেহেতু মানে কতটুক থাকে, কতটুক বেশি হয়, কোন ওষুধ মানে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটা আপনাকে একটু ডায়াবেটিসের বিশেষজ্ঞর গেলে উনি ঠিকভাবে ম্যানেজ করে দিবে। কারণ হচ্ছে কয় আপনার হয়তো ওষুধটা ঠিক পড়ে নাই, যেখানে ওষুধে কাজ হচ্ছে না, তারপরে পরের স্টেপ হলো ইনসুলিন আছে, এটার জন্য আপনাকে নিতে হতে পারে। সুতরাং আপনার একটা বিশেষজ্ঞের পরামর্শ অত্যাধিক প্রয়োজন। কারণ হচ্ছে কয় আপনার ডায়াবেটিস অবশ্যই কন্ট্রোল হতে হবে, না হলে ডায়াবেটিসের যে জটিলতাগুলো আছে তাতে আপনার ওই জটিলতার মধ্যে পড়ে যাবেন। কারণ অবশ্যই ডায়াবেটিস একটা খুবই জটিল একটা রোগ, এবং এই রোগের হচ্ছে যে কোনো বিষয়ে এভাবে করে পরামর্শ দেওয়াটা সম্ভব নয়, অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। এই মুহূর্তে আমাদের সময় হচ্ছে স্যার একটি বিরতির পর ফিরছি, আবারও হরমোন নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডক্টরস অন কলে। আমরা আজ কথা বলছিলাম হরমোন নিয়ে, এবং এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মান্নান। কথা বলছিলাম স্যার হরমোন নিয়ে এবং হরমোনের জটিলতা নিয়ে। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন, ফোন কলটি নিয়ে নিই। আচ্ছা দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। বলতেছে স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, আমার মেয়েটা ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে ভর্তি হয়েছে, ওর মুখে ছেলেদের মতন ওই কলির সাইড দিয়ে ছেলেদের মতন দাড়ি, তিনি খুব বিব্রত বোধ করে। এখন এটা নিয়ে কি করতে পারি? জি সিরাজুল ইসলাম, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন। হ্যাঁ, এই প্রশ্নটা অনেকের কাছে আসে, আমরা এর উত্তর এককভাবে এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়। তাকে আমরা আগে দেখে নেই তার হরমোনের কতটুকু পরিমাণ আধিক্যতা আছে। এটা আমরা মেডিকেল ভাষায় বলি যে হার্সুটিজম। হার্সুটিজম মানে অবাঞ্ছিত লোম গজায়, তারপরে ব্রণ উঠে মেয়েদের, স্পেশালি মেয়েদের গালে, মুখে এবং বুকেও চুল, অবাঞ্ছিত লোম গজায়। এই জন্য এটা আমরা হার্সুটিজম বলি। যে এই পুরুষালী হরমোনটা এবং মেয়েলি হরমোন দুটা একটা বডিতে, সবারই বডিতে থাকে, কিন্তু যখনই এটার ইমব্যালেন্স হয়, পুরুষালী হরমোনটা যখন বেশি হয় তখন এন্ড্রোজেনিক হরমোন বলে, এই হরমোনটা যখন বেশি হবে তখন তার ওই সেক্ষেত্রে প্রতিকারটা কি হতে পারে? প্রতিকারে আমরা পরে আসতেছি। এটা জিনিসটা হলো কি, দুটা হরমোন যখনই বেশি, পুরুষালী হরমোনটা যখন বেশি হয় তখন এই হরমোনটাকে কমাতে হবে। কমানোর পরে তারপরে কমানোর দুইভাবে যায়, একটা হলো মুখে খাওয়ার বড়ি ওষুধ আছে, আর একটা লাগানোর মলম আছে। এই দুটার যখনই আমরা দেখবো যে এখন নর্মাল এসে গেছে, তারপরে যে সমস্ত অলরেডি উঠে গেছে সেটা আমরা সাধারণত যারা স্কিনে, যারা মানে প্লাকারিং করা বা ইপিলেশন করা বা লেজার করা, এই সমস্ত তাদের কাছে আমরা পাঠিয়ে দেই, ওরা ওইটা ঠিক করে দেন আর কি, সুন্দর করে আবার পূর্বের নেয়, তার মুখের স্কিনের অবাঞ্ছিত লোমগুলো চলে যায়, নতুন করে যাতে না আসে, এই জন্যই আমরা আগে ওষুধ খাওয়াই নিই এবং যে মলমটা আছে মলমটা দিয়ে নিই। স্যার, এই প্রসঙ্গে যেহেতু চলে এসেছে, এই প্রসঙ্গের বিষয়ে আরেকটু জানতে চাচ্ছিলাম। যেমনটা আপনি বলছিলেন যে প্রত্যেকের শরীরে হচ্ছে দুই ধরনের হরমোন থাকে, একটা হচ্ছে টেস্টোস্টেরন, একটা হচ্ছে এস্ট্রোজেন, যেটা বললেন, এবং যার জন্য হচ্ছে কি পুরুষত্ব এবং মেইলি যে ভাবটা, এই দুটো ব্যাপারটাই কিন্তু প্রকাশ পায় আমাদের এই হরমোনগুলো থেকে। তো যদি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন থেকে বেশি এস্ট্রোজেনের যে মেইলি যে হরমোনটা আছে সেটা যদি বেশি প্রকাশ পায়, অনেকের মধ্যে কিন্তু এই মেইলি আচরণটাও চলে আসে, সেটি হচ্ছে কি হরমোনের কারণে হয়ে থাকে আমরা জানি। তো সেই ক্ষেত্রে হচ্ছে তারা কি চিকিৎসা নিতে পারেন যাতে হচ্ছে এটা আমাদের দেখা যায় যে ডেভেলপমেন্টাল যখনই একটা ছেলে হবে, মেয়ে হবে, অথবা দুইটা একসঙ্গে যদি টেস্টিস এবং ওভারি দুইটা একসঙ্গে, ওভোটেস্টিস বলা হয়, দুটো একসঙ্গে হলে তখন হার্মাফ্রোডাইট হয়। আমরা হিজড়া বলি যে সমস্ত, এটা 9 পুরুষ 9 মেয়ে, এই ধরনের আচরণ তাদের ওই রকমই হয়। কারো কারো মেয়েলি আচরণ বেশি যদি একটু থাকে তার মেয়েলি আচরণ হয়, ছেলে যদি থাকে ছেলে আচরণ হয়। তা ওটা আমরা এই সমস্তগুলাকে আমরা সাধারণত হার্মাফ্রোডাইট বলি মেডিকেল টার্মে। এদের দেখা যায় যে যাদের সেই রকম ক্ষমতা আছে মানে অপারেশন করে আমরা কেউ মেয়ে হওয়াটার সুযোগটা বেশি। আচ্ছা, মেয়ে হওয়ার সুযোগ বেশি কি জন্য? আর তার কারণ হচ্ছে তার তো ওই পেনিস বা পুরুষাঙ্গ ডেভেলপ করার সম্ভব কম হয়, কিন্তু মেয়েলি হওয়ার সম্ভবটা বেশি হয়।
এই জন্য আমাদের ওই হরমোনটা আগে দিয়ে রিপ্লেস করে মেয়েলি হরমোন, তারপরে তারা ওই সার্জিক্যালি ওখানে মেয়েলি যে সমস্ত অর্গানগুলা সেই রিপ্লেস করতে পারে। এটা একটা। তাছাড়াও আমাদের যখনই একটা ছেলে অনেক সময় দেখা যায় যে যখন 12 থেকে 16 বছরের মধ্যে পিউবার্টি ডেভেলপ করে, ছেলেই হোক আর মেয়ে হোক সবাই পিউবার্টি ডেভেলপ করে, এই যৌবন প্রাপ্ত হয় ওই টাইমে। ওই টাইমে হরমোন যে ব্রেন থেকে আসে বা ব্রেন থেকে আসে থাইরয়েডে আসে, থাইরয়েড থেকে পিউটের আসে, পিউটের থাইরয়েড আসে, সমস্ত বডিতে ছড়িয়ে পড়ে। এই টাইমে যৌবন যখনই প্রাপ্ত হবে তখন করে কি মেয়েদের যখন মেয়েলি একটা সুন্দর ফুটফুটে মেয়েলি চেহারা হচ্ছে, তারপরে যদি ছেলে হয় ছেলের পুরুষালী দিকে হচ্ছে, মেয়ে হলে তার ব্রেস্ট স্তন ডেভেলপ করতেছে, তার হলো মাসিক শুরু হচ্ছে, আর ছেলে হলে তার দেখা যায় যে টেস্টিস পুরুষাঙ্গ এগুলো বড় হচ্ছে। কিন্তু হঠাৎ যদি দুই দিকে বেশি হয়ে যায়, যেমন ওই মেয়েটার যদি আবার দেখা যায় যে ডেভেলপমেন্টালি বা ওই এক্সেসিভ হরমোন টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন বেশি হয়, তখন হবে কি তার ওই মানে ইয়াটা আর ওই বিভিন্ন ধরনের ব্রণ হবে, হার্সুটিজম হবে, অবাঞ্ছিত লোম হবে, এই সমস্তগুলো হয়। আর ছেলেদের যদি দেখা যায় যে অনেক সময় আবার গাইনোকোমেশিয়া হয়, ওই টাইমে হয় কি যদি ইস্ট্রোজেন হরমোনটা বেশি হয়ে যায় তখন ছেলেদের বুকে স্তন হয়ে যায়, ওটাকে আমরা গাইনোকোমেশিয়া বলি। আরো আলোচনা করব, একটি বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা আবারও আলোচনা করব এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন নিয়ে কি কি সমস্যা তৈরি হতে পারে। দর্শক, এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আজ আমাদের আলোচনার বিষয় হরমোনের সমস্যাকরণ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছে অধ্যাপক ডাক্তার এম.এ. মান্নান স্যার। কথা বলছিলাম এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন নিয়ে আমরা কথা বলছিলাম। একটু জানতে চাই, হরমোনের কারণে অনেকে কিন্তু ওজন বৃদ্ধি পায় অথবা অনেকের ওজন কমে যায়, এটার সাথে হচ্ছে কি সম্পর্ক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু আমাদের বডিতে অনেক ধরনের হরমোন আছে, কতগুলো হরমোনের আধিক্যতার জন্য বেশি তৈরি হওয়ার জন্য আমাদের ওজন কমে যায়। যেমন থাইরয়েড হরমোন বেশি অত্যাধিক তৈরি হলে আমাদের তখন হয় কি মেটাবলিজম, শরীরের ক্ষয় বেশি হয়ে যায় এবং এটাতে হয় কি মানুষ খায় দায় কিন্তু শুকায় যায়, পাতলা হয়ে যায়। এটা আর অপোজিটে যদি আমরা দেখি ওই হরমোনটা যদি কমে যায় তখন সে মোটা হয়ে যায়, তার স্থূলতা বাড়ে এবং হাতের চামড়া পায়ের চামড়া খসখসা হয়ে যায়, এটাকে হাইপোথাইরয়েডিজম বলে। আর এই আরেকটা জিনিস, যখনই আমাদের একটা জিনিস আমি বলি খুবই এটা ইম্পর্টেন্ট, সব বাবা মার জানার দরকার, যখনই একটা মেয়ে বা ছেলের পিউবার্টি ডেভেলপমেন্ট হয়, মেয়ের ব্যাপারে হয় কি ওই থাইরয়েড হরমোন মানে বেশি তৈরি হতে পারে। ওই টাইমে ইমব্যালেন্স থাইরয়েড হরমোন তৈরি হলে তখন গলায় একটা টিউমারের মতো বোঝা যায়। এই গলায় তখন বাবা মায়েরা চিন্তার মধ্যে পড়ে যে আমার মেয়ের গলায় এত ফুলে গেল কেন, কিন্তু এটা যে পিউবার্টি গয়টার বলা হয়, এটার জন্য এটা ক্যান্সারও না, এটা অন্য কোনো খারাপ কিছু টিউমারও না। এটা আবার এমন এক সময় আসবে হয়তো দেখা যাবে যে ওটা আবার নর্মাল পজিশনে চলে গেছে। ছেলেদের বেলায় আবার হয় কি যখনই এই পিউবার্টি ডেভেলপমেন্ট করে 12 থেকে 16 বছরের মধ্যে, তখন আবার ওই ইস্ট্রোজেনের আধিক্যতা বেশির জন্য তখন আবার তাদের স্তন ডেভেলপমেন্ট করে। ছেলেদের যদি স্তন বা ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় বাবা মা চিন্তার মধ্যে পড়ে যায়, ছেলেরাও চিন্তার মধ্যে পড়ে, স্কুলের পারফরমেন্স তার খারাপ হয়, তার ছেলেরা ওই কাপড় চোপড় খুলতে চায় না, তারপরে অন্যান্য তার বন্ধু বান্ধবের সঙ্গে কমে যায় যে আমার কেন এটা হলো। এই জন্য সেই জন্য এটারও চিকিৎসা আছে, আমরা যদি প্রথম প্রাথমিকভাবে ধরতে পারি তাহলে এর একজন এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ নিয়ে এর ভালো চিকিৎসা আছে। আরেকটা প্রশ্ন একটু জানতে চাচ্ছিলাম যে হরমোনের কারণে অনেকে যৌন ক্ষমতা কমে যায়, অনেক পুরুষ এবং মেয়ে দুইজনের ক্ষেত্রেই ব্যাপারটা হতে পারে, যৌন ক্ষমতা কমে যায়, আবার অনেকের ক্ষেত্রে সেটা অনেক বেশি বেড়েও যেতে পারে। এটার পেছনে এই বিষয়ে আপনার পরামর্শ? একটা জিনিস এটা আমি এটা বলবো, আমি গত সপ্তাহের তার একটা রুগী দেখেছি, একটা 7 বছরের ছেলে, একটা তার পুরুষাঙ্গ একটা অ্যাডাল্ট পুরুষের
মতো হয়ে গেছে, এটাকে বলা হয় প্রিকশাস পিউবার্টি। এটাও এক্সেপশন কেস, এটা খুব রেয়ারলি পাওয়া যায় যে তার ওই পুরুষালী হরমোনটা বেশি বেশি জন্ম থেকে তৈরি হচ্ছিল। সে এত অল্প বয়সী সে মানে একটা যৌবন প্রাপ্ত হয়েছে, তার সমস্ত কিছু একটা মানে মোটামুটি একটা অ্যাডাল্ট যৌবন প্রাপ্ত পুরুষের মতো। এটা এই জন্য তারও চিকিৎসা আছে, ওই চিকিৎসা দিয়ে আমরা এখন তাকে অনেকটা ঠিক করেছি। মেয়েদের বেলায় এইরকম প্রিকশাস পিউবার্টি হয়, অনেক সময় দেখা যায় 4-5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে গেছে, মাসিক শুরু হয়ে গেছে। এটা একটা এটারও চিকিৎসা আছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো চিন্তার কারণে এটা যদি এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যায়, ওরা ভালো চিকিৎসা দিয়ে তার পুরোপুরি চিকিৎসা। এই বিষয়ে তো অনেকে অবগত থাকেন না, যে এই জন্য আমরা এই জিনিসটাকে একটু প্রকাশ্যে বললাম যে এটা অনেক সময় এটা চিন্তার কোনো কারণ নেই। এটা আপনাদের মানে শুধু আপনারা একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নিয়ে তার সুপরামর্শ নিয়ে তার চিকিৎসা করলে আমার মনে হয় যে তারা আশা করছি যমুনা টেলিভিশনের মাধ্যমে তারা এই বিষয়টি জানতে পারবে, এবং যারা এই সমস্যায় ভুগছেন তারা হচ্ছে এই বিষয়ে এন্ডোক্রাইনোলজিস্ট অথবা হরমোন বিশেষজ্ঞদের কাছে এসে চিকিৎসার শরণাপন্ন হবেন। এবার একটা প্রশ্ন জানতে চাচ্ছিলাম স্যার, অনেকের বয়সের আগেই হচ্ছে চুল দাড়ি পেকে যাচ্ছে, আবার চুল ঝরেও যেতে পারে হরমোনের কারণে। এই বিষয়ে একটু আপনার পরামর্শ জানতে চাই, কেন আসলে চুল দাড়ি পেকে যায় বয়সের আগে? প্রায় আমাদের একটা স্টাডিও অনেক সময় দেখা গেছে যে কিছুটা কারণ হতে পারে যে থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোনের মানে অভাবে অনেক সময় দেখা যায় নিউট্রিশনের অভাব হয়। আর একটা জিনিস হয় কি, চুলের নিউট্রিশন যে সমস্ত জিনিসটা আসে, ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, তারপরে আমাদের ওই বায়োটিন নামে একটা ইয়ে আছে ভিটামিনের অংশ, এগুলোর অভাবে অনেক সময় চুল পাওয়া যায়। অনেক সময় অনেক কেসই দেখা যায় যে কোনো কজ পাওয়া যায় না, তাদের বংশগত হতে পারে। যেমন চুল পাকা বা মাথা টাক পড়া, এগুলো দেখা যায় যে কোনো কারণ পাওয়া যায় না, বংশগত কারণেও হতে পারে। এটা একটা আচ্ছা, এটার কোনো চিকিৎসা আছে কিনা? যদি হচ্ছে যদি হরমোনের কারণে হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে দিতে হবে, যে হরমোনটা বা যে ভিটামিনটা যে এই কারণ হচ্ছে, সেই কারণে রিপ্লেসমেন্ট দিলে অনেকটা ভালো হয়ে যায়। কিন্তু স্যার অনেকে বলে থাকেন যে চুল দাড়ি যদি পেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি এটা পুরোপুরিভাবে মানে একেবারে যে চলে যাবে তা কিন্তু সম্ভব নয়, এটা কি সত্য? না, এটা 100% সত্য না, কারণ সে অনেক সময় দেখা যায় যে রিভার্স করে কিছু কিছু কেসে, 2-1টা, কিন্তু বেশিরভাগই অ্যাজ ইউজুয়াল থেকে যায়। মানে এটা তাদের আমরা সাধারণত যদি না হয় তা আমরা আর্টিফিশিয়াল কিছু ব্যবহার করতে বলি। আচ্ছা স্যার, এবার একটু আমরা ডায়াবেটিসের প্রশ্ন কিছু করতে চাই আপনার কাছে। ডায়াবেটিস আমরা জানি একটা হরমোনজনিত রোগ। জি জি জি, সেইজন্য তো কোন হরমোনের জন্য আসলে ডায়াবেটিস? সেইজন্য আমি উপর থেকে যে নিচ পর্যন্ত হরমোনের যে আধিক্যতা বললাম, এখানে প্যানক্রিয়াস আছে, তারপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড আছে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুটা খুবই ইম্পর্টেন্ট। সেখানে যে হরমোনগুলো কর্টিসল নামে যে হরমোন তৈরি হয়, মানে অ্যালডোস্টেরন, তারপরে কর্টিসল, আর আরেকটা জিনিস হরমোন ইপিনেফ্রিন, যেটা ব্লাড প্রেশার মেনটেন করে। এটা না হলে তো আমাদের মানে মানুষ বাঁচতেই পারবে না, যে কর্টিসল না হলে। আর যেটার কথা বললেন যে প্যানক্রিয়াস নামে যে একটা প্যানক্রিয়াসের লেজ বা টেইলে আইলেট সেল থাকে, এই সেল থেকে ইনসুলিন একটা আছে। ইনসুলিন নামে একটা হরমোন, এই হরমোনটা সারা শরীরে কাজ করে তার সুগারকে রক্তের কোষের মধ্যে, ব্লাডে বা সেলের কোষের মধ্যে ঢুকায় আমাদের এনার্জি প্রোডাকশন করে। এনার্জিটা প্রোডাকশন করার পরে আমরা তার এনার্জি পাই, কাজ করতে পারি। এটা যদি যখনই এটা অভাব হয়ে যায় তখন আর এই গ্লুকোজ সুগার ভিতরে কাজ করতে পারে না। ইনসুলিনের মাধ্যমে যেটা কাজ করতে, ইনসুলিনের অভাব হলে আর কাজ করতে পারে না। তখন হয়তো ইনসুলিন তখন সুগার বেড়ে যায়। সুগার বেশি, রক্তে বেশি খুন থাকলে তখন নানান জটিলতা দেখা দেয়। ইমিডিয়েট জটিলতা হতে পারে, অনেক দিন পরে জটিলতা হতে পারে। ইমিডিয়েট হাইপোগ্লাইসিমিয়া বা হাইপারগ্লাইসিমিয়া শক হয়ে যায়, মানুষ তৎক্ষণাৎ হওয়া শকে মারা যেতে পারে। আর দূরের অনেক দিন পরে জটিলতা হয়, কিডনি নষ্ট হয়ে যায়, মানে তারপরে চোখ নষ্ট হয়ে যায়, ইয়া নষ্ট হয়ে যায়। যে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার সাথে কথা বলতে বলতে এবার একটু জানতে চাই ফিমেল হরমোন এস্ট্রোজেন বা মেনোপজ নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার কাছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট। যখনই একটা মেয়ে বয়স আমাদের দেশে 40 বা 40-এর উপরে উঠে যাচ্ছে, তখনই তাদের এই হরমোনের ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে। ইস্ট্রোজেন যখনই কমে যাবে, ইস্ট্রোজেনের কিন্তু অনেক রোল।
বিশেষ করে তাদের যখনই কমে যাবে তখন এই প্রোজেস্টেরন এস্ট্রোজেন যখন কমে যাবে তখন হয় কি এই আমাদের পুরুষালী হরমোনটা কিছু বেড়ে যায়, তখন মেয়েদের একটা প্রিমেনোপজাল বা পোস্ট মেনোপজাল সিমটম দেখা দেয়। সেটাকে হঠাৎ মেয়েদের 40-এর পরে 45 বা 50 কারো কারো এরকম যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন এটা শুরু হয়ে যায়, হঠাৎ মুখ চোখ গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, নাক দিয়া কান দিয়া গরম বাতাস বের হয়ে যায়, তখন এটাকে হট ফ্লাশ বলা হয়। এই হট ফ্লাশ যখনই হবে তার অস্থির লাগবে, ঘুম কম হবে, তার অস্থির হবে, তার দেখা যাচ্ছে যে স্বামী সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে তার ইরিটেশন ফিল করবে, তার মানে ভালো লাগবে না, এই ধরনের ব্যাপারে আমরা কিছু হরমোন রিপ্লেসমেন্ট দিয়ে দেই। তারপরে তার কিছু ওষুধও আছে, এটাতে তার অনেক উপকার হয়। কিন্তু এই হরমোনের যখন এই আস্তে আস্তে যখন 40-এর পর থেকে মেয়েদের হরমোনটা কমতে থাকে, ওভারি ছোট হয়ে যায়, তার ওভারির থেকে তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসে, তো এই ওভারি যখন শুকায় যায়, ছোট হয়ে যায়, তখন তার মাসিকও বন্ধ হয়ে যায়, ওই হরমোনটাও কমে যায়। তাছাড়াও কিছু কিছু কারণে হতে পারে, যেমন যাদের ইউটেরাসে টিউমার থাকে, ওভারিতে সিস্ট বা টিউমার থাকে, তাদের ফেলে দিতে হয়, তখন তাদের ওই রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয়। আচ্ছা, খুব সুন্দর করে বললেন স্যার, এবং খুব চমৎকারভাবে বিশ্লেষণ করে বললেন হরমোন এবং হরমোনজনিত সমস্যাগুলো এবং তার প্রতিকারগুলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি ডক্টর সনকলে আসার জন্য। জি, আপনাকেও অনেক ধন্যবাদ, আপনিও অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আমরা এই ইয়াতে খুবই দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথেই থাকুন।